গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা লক্ষ্মী পুজো নিয়ে। লক্ষ্মী পুজোর সকাল থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, কিন্তু পুজো তো করতেই হবে। আর আমি আমি না করলে মা সবটা পেরে উঠবে না, তো ওই জন্য মায়ের হাতে হাতে করে দিতে হয়। তো এই জন্য আমি উপোস করেছিলাম। এই উপোস করাটাই আমার কাল হয়ে গেছিলো, পরে বুঝতে পেরেছিলাম আর কি, যে কিছু খেয়ে নিতে পারতাম, সবাই বলেছিল। বাট ওই যে পাকামো, অতিরিক্ত পাকামো করে ফেলেছি, কারণ প্রত্যেক বছর করি। আমি ভেবেছিলাম কোনো প্রবলেম হবে না, প্রত্যেক বছরই তো উপোস করি, এই বছর কি প্রবলেম নতুন করে, কোনো অসুবিধাই হবে না, তো করেছিলাম। কিন্তু যেহেতু পুজোর আগে এরকমভাবে ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, ঘুম ঠিকঠাক হয়নি, তারপর এরকম একটা উপোস, তো শরীর নিতে পারেনি আর কি। তারপরে মানে লক্ষ্মী পুজোর দিন থেকেই আর কি আমার শরীরটা খারাপ। তাও রাত্রেবেলা যদি আমি লুচি না খেয়ে ভাত খেয়ে নিতাম তাহলে ওটা হতো না, বাট লক্ষ্মী পুজোয় যেহেতু আমাদের বাড়িতে অন্ন খেতে নেই, তাই রাতে ভাত খাইনি, লুচি খেয়েছিলাম ব্যাস। তারপরের দিন থেকেই পুরো তারপর পরের দিন থেকেই আর কি খুব শরীর খারাপ, 3-4 দিন এরকম হয়েছে। তারপরে হসপিটালে যেতে হয়েছিল, মোটামুটি 4 দিন ছিলাম আর কি। সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছিলো, কারণ মাসুনি বাড়িও পুজো ছিল, লক্ষ্মী পুজো। আর এইবারে বৌদির শরীরটা একটু খারাপ ছিল, তাই আমাকে মাসুনি হাতে হাতে একটু জোগাড়যন্ত্র করে দিতে হয়েছে, এই একটুখানি আর কি, বেশি না। তারপরে নিচে এসে আবার আমার বাড়িতে, তো মাসুনির বাড়ি থেকে যখন থেকে আর কি বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য, তখন থেকে আর কি শরীরটা খারাপ খারাপ লাগছিলো। তারপরে বাড়ি এসে খুবই শরীর টরীর খারাপ লাগলো। তারপর কিছুক্ষণ বসে মুখে টুকে জল দিয়ে স্নান করলাম আবার, তারপরে আবার ঠিক হয়ে গেছিলাম। তো তারপরে পুজো টুজো দিলাম, তারপর থেকে আবার খাওয়া দাওয়ার পর শরীরটা আবার খারাপ হচ্ছিল। এই কাজটা আমার খুব পছন্দের, মানে পদ্ম ফুল ফোটানো আর কি, আমার বহুত ভাল লাগে, বহুত, মানে আমি খুব মজা পাই, কেন জানি না, মানে এই কাজটা করতে আমি এত মজা পাই, আমার খুব ভাল লাগে। মানে আমাকে যদি এখন বলে যে এক গামলা বসে বসে, আমি খুব ধৈর্য সহকারেই আর কি, আমাদের যখন জগদ্ধাত্রী পুজো হয় তখন খুব ধৈর্য সহকারে আমি ফোটাই। তো সবাই বলে অত অত দেরি করে করলে তো আমাদের 108টা পদ্ম আর আজকে পুজো দেওয়া হবে না, কিন্তু বিশ্বাস করো আমার খুব ভালো লাগে, মানে যতটা বলবে আমার ততটাই পদ্ম ফুল ফুটিয়ে দেবো, বাট আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আর প্রত্যেকবারই আমরাই নিজেরা পুজো করি, কোনো ঠাকুরমশাই দিয়ে পুজোটা করাই না, কারণ মানে মনের মতো হয় না আর কি, নিজেরা ধৈর্য সহকারে তারপর সময় নিয়ে। এই দিন তো মানে পুজো খুব মানে তাড়াহুড়ো করে সবাই করে। আর এই আমাদের পুচকু, এই পুচকুটা হলো আমার বোনের বান্ধবী দিদির মেয়ে, আমাদের খুব 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 আদরের সানভি। মানে ও রিসেন্ট চলে গেছে আর কি বিহারে, তো খুব মিস করছি, যত ওই ভিডিওগুলো দেখছি না ওর কথা মনে পড়ছে। মানে এত মিষ্টি, এত মিষ্টি, মানে যেই ওকে কোলে নেবে ও তার কোলেই চলে যাবে, মানে খুব মিষ্টি, কোনো বায়না নেই, কিছু নেই, কোনো কান্নাকাটি নেই। খুব মানে খুব ঘুরতে ভালোবাসে, খুব কথা বলতে ভালোবাসে, আর খুব খেলতে ভালোবাসে, মানে নিজের মতো, ওকে যদি বসিয়ে রাখা হয় ও নিজের মতো খেলবে। তো মানে খুব আদরের, মানে যখনও চলে যাচ্ছিল না পুরো পাড়া ওকে সেভ করতে এসেছিলো, মানে এতটাই মিষ্টি ও, এতটাই মিষ্টি, মানে ও যখন চলে যাচ্ছে না আর মানে জানি না কেন, মানে সবার পুরো মানে হয়তো পুরো পাড়ার কষ্ট হচ্ছিল। আর আমাদের বাড়িতে যখন ও এসছে মনে হচ্ছিল যেন মা লক্ষ্মী এসছে আমাদের বাড়িতে। আর শেষের ক্লিপটা আমার হসপিটাল থেকে বাড়ি আসার সময়, অনেকদিন পর খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার একটা আলাদাই অনুভূতি হয়, সেটা অনুভব করতে পেরেছিলাম। আজকের ব্লগটা এইটুকু, টাটা।